তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে ভিডিওটা মোস্ট ডিমান্ডেবল ভিডিও হতে চলেছে YouTube এর মধ্যে, ঠিক আছে? YouTube এর মধ্যে বলতে কি ধরো আমাদের কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে যে আজকের ভিডিওটা অনেকদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল। তো সেই জন্য স্পেশালি আজকের ভিডিওটা তোমাদের জন্য আনা। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের যে এসএসসি জিডি যে এক্সামটা হয়, ঠিক আছে? এসএসসি জিডি যে ২০২৬ যে এক্সামটা হবে, তোমরা অনেকে এখনো ব্যাচ নেওনি বা কেউ ব্যাচ নিয়ে নিয়েছো। তো ভিডিওটা মূলত সবার জন্য, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত মানে ব্যাচ নিয়ে নিয়েছো অথবা ধরো কেউ ব্যাচ নিলে তারপর তোমরা মনে করছো যে আমার এই ব্যাচটার মধ্যে পড়তে অসুবিধা হচ্ছে। তো আমাদের এসএসসি জিডি ফিল্ডের মধ্যে মেইন কি? ম্যাথ, ঠিক আছে? ম্যাথের জন্য বেস্ট টিচার কি? তো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে এটা। তো ভিডিওর লাস্ট পয়েন্টটা মিস করবে না। তো যদি লাস্ট পয়েন্টটা মিস করো তাহলে আশা করি তোমরা একটু কনফিউশন এ থাকবে। সেজন্য আমি তোমাদের রিকমেন্ড করব ভিডিওর লাস্ট পয়েন্টটা পর্যন্ত দেখে যাবে। কারণ লাস্ট পয়েন্টটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের জন্য বেস্ট টিচার কে হতে চলেছে। তো আজকে আমি মোটামুটি ৪-৫ জন টিচারকে রেখেছি। ঠিক আছে? সামনে। তো ৪-৫ জন টিচার বলতে কি আমি সেরকমভাবে কারো নাম নিব না বা কাউকে বিশ্লেষণ বা ভাগ করব না। ঠিক আছে? কারণ আমি একজন নিজে একজন স্টুডেন্ট আর আমাদের মানে আমি কিভাবে টিচারদের সম্মান করতে হয় সেটা আমি জানি। তো সেইজন্য আমি কোন টিচারের নাম নিব না বর্তমান এখন এই সময় দাঁড়িয়ে। তো তোমরা নিজেই বুঝে যাবে যে তোমাদের জন্য কোন টিচার তোমাদের সবথেকে ভালো হবে তোমাদের বুঝতে, শিখতে। তো চলো শুরু করি। তো ১ম এই চলে আসি তোমাদের মানে ভাষা কি? ঠিক আছে? তুমি কি ভাষায় কথা বলতে পছন্দ করো? তুমি কি বাংলায় কথা বলতে পছন্দ করো? নাকি হিন্দিতে কথা বলতে পছন্দ করো? এখন অনেকে কি করে? আমাদের মতন যারা স্টুডেন্ট রয়েছে, তো RWA কিন্তু একটা ফেমাস চ্যানেল। রোজগার উইথ অঙ্কিত একটা খুব ফেমাস চ্যানেল। অনেক পুরোনো দিন থেকে, ঠিক আছে? মোটামুটি ৮-৯ বছর থেকে কিন্তু এই ফিল্ডে আছে উনারা। ঠিক আছে? ও তার তো কি করছেন তারা যে এই ফিল্ডের মধ্যে অনেকদিন থেকে পড়াচ্ছেন, ঠিক আছে? মানে এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য নানান ধরনের এক্সামের জন্য পড়াচ্ছেন। তো দেখো ভারতবর্ষের মধ্যে ওরা সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে যেহেতু YouTube এর মধ্যে ভিডিও বানায় তাই সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে তাদের ভারতবর্ষের স্টুডেন্ট তাদেরকে ফলো করে। তো সেই কারণে হয় কি বেশিরভাগ আমাদের ভারতবর্ষের মধ্যে বাঙালির মধ্যে ধরো মানে বাংলা কথা বলে কতজন আছে? খালি পশ্চিমবঙ্গে বেশি এটা। অন্যান্য স্টেটে আছে ২-১%। সেইজন্য পশ্চিমবঙ্গেই বাংলাভাষীর সংখ্যা বেশি। তো এখন আমরা কি করি? আমরা দেখি যে এসএসসি, জিডি রিলেটেড যে মানে ব্যাচ হয় বা আদার্স এক্সাম হয়, ঠিক আছে? সেগুলো আমরা করি কি? যে হিন্দিতে পড়াশোনা ট্রাই করি। আর হিন্দিতে পড়ার আরেকটা কারণ আছে। সেই কারণটার একটা কথা হচ্ছে যে যারা এখন পর্যন্ত মানে এসএসসি, জিডি আগে কিন্তু হিন্দিতে এক্সাম হতো। এটা ইদানিং নতুন তার লাস্ট 2 ইয়ার্স থেকে কিন্তু এসএসসি, জিডি তোমার বাংলাতে এক্সাম দিচ্ছে। কিন্তু তার আগে কিন্তু এসএসসি, জিডি সবসময় হিন্দিতে এক্সাম করা হতো। ঠিক আছে? তো হিন্দিতে এক্সাম করানোর মূল এই কারণ যে তাই জন্যই তারা হিন্দিতে সবাই চুজ করত। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেটা নেই। বর্তমান সময় যেহেতু বাংলাতে রয়েছে কিন্তু তাই বলে আমাদের অপশনও রয়েছে আমরা বাংলাতে মানে পড়াশোনা করতে পারবো। তো এখন প্রবলেমটা কই? এখন প্রবলেমটা হচ্ছে বাংলাতে বেস্ট টিচার কোথায় পাবো আমরা? হ্যাঁ, বাংলাতে বেস্ট টিচার অনেক রয়েছে কম্পিটিটিভ ফিল্ডে। আমাদের ফিল্ডে বাংলাতে বেস্ট টিচার যথেষ্ট রয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরা চাইলেই অনেক অজস্র বেস্ট টিচার খুঁজে নিতে পারো তোমাদের মন মতো। তা আমি তো বেসিক্যালি সাজেস্ট করি তোমাদেরকে ইউ স্টাডি ব্যাচ যেখানে সুজন স্যার রয়েছেন বেস্ট আমার মনে হয় আমার তরফ থেকে যে আর কিছু কমই দেন না। ঠিক আছে? যদি আমি লাইভ ক্লাস না দেখি, রেকর্ডিং ক্লাসও দেখি, তাও আমার মনে হয় যে না ওই ব্যাচটা দেখলে পরে বা ওই ক্লাসটা করলে পরে আমার আদার্স কোনো ভিডিও দেখার দরকার পড়ে না বা অন্য কোনো ভিডিও দেখতে হয় না। এখন জানি আমার সাথে অনেকে সহমত থাকবে, আবার অনেকে সহমত থাকবে না। কিছু লোকের বা কিছু পাবলিক, কিছু মানুষের অন্য মতাদর্শন থাকতেই পারে। তো সেই তুলনায় এখন বলব আমি হিন্দিটার বিষয়ে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সবসময় বাংলা থেকেই ছোট থেকে পড়ে আসছি। তো সেই কারণে আমাদের অসুবিধাটা হয় কি হঠাৎ করে আমরা ক্লাস 10 এ বাংলা নিয়ে পড়াশোনা করেছি। আমাদের অঙ্ক ছিল বাংলাতে, আমাদের রিজনিং তো ছিল না। আ ম্যা জিকে যেটা ছিল জেনারেল নলেজ। তো এই জিকে আমরা আগে করতাম কি বাংলাতেই সবসময় অধ্যয়ন করতাম বা পড়াশোনাটা বাংলাতেই করে যেতাম। তো এখন হঠাৎ করে কি হচ্ছে আমরা হিন্দিতে মানে চলে যাচ্ছি। হঠাৎ করে আমরা বাংলাতে এতদিন ধরে ক্লাস করতাম, এখন হঠাৎ করে হিন্দিতে চলে যাচ্ছি। হিন্দিতে ঢুকে যাচ্ছি। এখন সমস্যাটা আমাদের এখানেই যে এতদিন ধরে বাংলাতে সমানুপাত বোঝার পর যখন হিন্দিতে গিয়ে যখন এটা বুঝতে যাই, ঠিক আছে? বাংলাতে সরল যে অঙ্কগুলা সরলীকরণ যে অঙ্কটা হয় সেটা করার পর যখন হিন্দিতে সিম্পলিফিকেশন করতে যাই, হ্যাঁ? তখন হয় কি আমাদের বুঝতে অসুবিধা হয়। অনেক স্টুডেন্ট আছে আমাকে অনেকে ফোন করে মেসেজ করে যে তারা বলে, ঠিক আছে? যে, "দাদা আমি তো হিন্দি ব্যাচ নিয়েছিলাম কিন্তু হিন্দি ব্যাচ থেকে পড়তে অসুবিধা হচ্ছে।" তো এমন ভেবো না যে এসএসসি, জিডির জন্য RWA একটা ফেমাস চ্যানেল, ফেমাস রাইটার, ফেমাস টিচারের একটা গ্রুপ বলতে পারো। তো আ তারা যে একদম খুব ফেমাস দেখে যে তাদের পড়া তুমি সবসময় বুঝতে পারবে সেটা কিন্তু নয়। এমন হতেই পারে যে তুমি তাদের কথা বুঝতে পারছো না, তাদের পড়া তোমার বুঝতে অসুবিধা হচ্ছে এমন সাধারণ জিনিস এটা হতেই পারে।
তো সেই জন্য আমি সকলকে বলব যে, দেখো তোমাদের মাতৃভাষা তোমরা চেষ্টা করো যে তোমাদের মাতৃভাষা দিয়ে পড়ার। কারণ এটাতে একটু ব্রেনে তো কারণ তোমরা এই ভাষাটা আয়ত্ত করেছো বেশি। তো হঠাৎ করে হিন্দি ভাষা আয়ত্ত করার সময় বা হিন্দি ভাষা শেখার সময় বা হিন্দি ভাষা তুমি জানো না, হঠাৎ করে একটা হিন্দি লাইন আছে। তোমাকে ফট করে ওই লাইনটা পড়তে ২-৩ সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? অভ্যাস করতে, করতে হয়ে যাবে। কিন্তু বাংলাতে কিন্তু চোখ দিলেই তুমি তোমার মাইন্ডে জিনিসটা চলে আসবে যে হ্যাঁ, এটা জিনিসটা এরকমভাবে হবে। কিন্তু যখনই তুমি যেটা হিন্দিতে যাচ্ছ বা হিন্দিতে যখন নিয়ে যাচ্ছ তোমার সেই লাইনটাকে, তখন হচ্ছে কি যে আমি হঠাৎ করে দেখলাম ৫ সেকেন্ড পরে আমি হিন্দি লাইনটা বুঝলাম, পড়তে পারলাম। এমন করে, করে ৫ সেকেন্ড করতে, করতেও কিন্তু অনেকটা যথেষ্ট সময় পার হয়ে যাবে এরকম করতে, করতে। ঠিক আছে? মানে এমন এক সময় চলে আসবে যেখানে কিন্তু ৫ সেকেন্ড করতে, করতে কোনো, কোনো অঙ্কতে দেখবে আর একেকটার রিজনিং এর কথায় আসি যখন একেকটা লাইন মোটামুটি অনেক বড় হয় রিজনিং এর কোয়েশ্চেন। ঠিক আছে? যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট এর যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলো দেখবে একেকটা লাইন অনেক বড় হয়। তোমাকে পড়তে বুঝতে অনেকটা সময় লাগতে পারে। যদি তুমি ভালো মতন পারো তাহলে তো তোমার জন্য কোনো অসুবিধা নেই। যে ভালো মতন পড়াশোনা করে বা ভালো মতন পারে তাদের জন্য কোনো সময়ই কোনো কিছুতে অসুবিধা হয় না। বাট যারা বেসিক মানে অতটা জানে না, বেসিকটা অতটা গুরুত্ব দেয় না। আর মেইনলি যারা খালি নাম্বারের উপরে ফোকাস করে তাদের জন্য কিন্তু এটা অসুবিধা হতে পারে। তাই জন্য আমি বলব যে তুমি যদি চাও যে বাংলাতে বা হিন্দি তোমার জন্য যেটা বেস্ট মনে হয় তুমি obviously সেটাই করবে। কারো কথাতে যেমন আমি বললাম এখন ইও স্টাডির কথা, তুমি কিন্তু তাই বলে ইও স্টাডিতে মানে চলে যাবে না। আমি বললাম এখন বাংলা TWS একাডেমির কথা, তুমি কিন্তু ইও স্টাডি ছেড়ে TWS একাডেমিতে যাবে না। এখন আমার কথাটা শোনো, প্রত্যেকটা স্যার ১ম এ করেছেন কি তাদের YouTube এ একটা জায়গা বানিয়েছেন। তো YouTube এ তারা ক্লাস করিয়েছেন, YouTube এ তাদের ক্লাস রয়েছে। এখন তুমি যাও সেখানে গিয়ে দেখো যে YouTube এর কোন স্যারের অঙ্ক তোমরা বা কোন স্যারের ম্যাথ সরি কোন স্যারের অঙ্ক, কোন স্যারের রিজনিং তোমরা ভালো বুঝতে পারো। হ্যাঁ, এমন হতেই পারে যে তুমি আ ইও স্টাডি রিজনিং বুঝতে পারো না। এমন হতেই পারে যে ইও স্টাডি ম্যাথ বুঝতে পারো না। এখন ইও স্টাডি ম্যাথ আমি বুঝতে পারি দেখে যে তুমি বুঝতে পারবে সেটা কিন্তু নয়। কোন দিনই সম্ভব না। হ্যাঁ, এমন হতে পারে যে আমার মত ৯০% মানুষ বা ৯০% মানুষ বুঝতে পারে। বাট 10% বুঝতে পারে না। সেই 10% হিন্দিতে বুঝতে পারে। সেটাই হতেই পারে। তোমার সাথে এটা হতে পারে, আমার সাথেও এটা হতে পারে। ঠিক আছে? যেমন আমার ইও স্টাডি হিন্দি ক্লাসটা অত একটা বেশি বেটার মনে হয় না। বাট তাও আমি সেখান থেকে করি কারণ আমার কোনো অপশন নেই। আমার সেই ব্যাচটা নেওয়া সেজন্য আমার সেখান থেকেই করতে হয়। তো আ আদার্স ব্যাচ আছে কিন্তু আমি সেই ব্যাচ আর ঘাঁটতে যাই না এখন। কারণ এই সময় অনেকটা লেট হয়ে গেছে। এক্সাম যেহেতু চলে আসতেছে সামনে। তো আমি আর ওইদিকে অত পিছনে যাই না সেজন্য। যে আবার নতুন করে শুরু করব। কারণ ওখানে আমার প্রায় ৩০-৩৫ টা ক্লাস কমপ্লিট। তো সেইজন্য আমি আবার নতুন করে ওখান থেকে শুরু করতে যাই না। তো আমার ওই যেখান থেকে করব আমার বর্তমান সময় সেখান থেকেই কিন্তু আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে? মানে অত একটা অসুবিধা হয় না। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বেস বুঝে তোমাদের যেভাবে তোমরা করতে পারবে সেটা বুঝে কিন্তু তোমরা তোমাদের ভালোটা বুঝেই কিন্তু তোমরা obviously ক্লাস জয়েন করবে। কেউ কারো কথাতে কিন্তু কোনো সময় ব্যাচ চেঞ্জ করবে না বা ব্যাচ আলাদা, আলাদা ব্যাচ নিবে না। তোমাদের নিজের মন পছন্দের যেই ব্যাচ হবে সেই ব্যাচই তোমরা নিবে। আর কথা রইলো যে অঙ্কিত ভাটি স্যার অথবা যে মানে RW একাডেমি সেটা কেমন? Obviously সেটা ভালো। কারণ আমি বলি না, একেকটা ওদের ভিডিওতে ভিউ দেখবে যে ২০০ কে ৩০০ কে ১ মিলিয়ন, ১.৫ মিলিয়ন, ঠিক আছে? ৫ মিলিয়ন প্লাস মানে ধরো তুমি ২০ লক্ষ স্টুডেন্ট, ঠিক আছে? ২৫ লক্ষ স্টুডেন্ট এমন স্টুডেন্ট ওদের ভিডিও দেখে। তাই বলে কি আমি একার কথায় কি ওদের ভিডিও চ্যানেল খারাপ হয়ে যাবে? না, সেটা কোনদিনও সম্ভব না। তাই জন্য ওদের ভিডিও যথেষ্ট স্টুডেন্ট বুঝে। আর এমন নয় যে আমি করি না কেন? আমি করি না obviously আমার বাংলাতে সুবিধা হয়। সেজন্য আমি বাংলাতে করি। তোমাদের যদি বাংলাতে সুবিধা হয়ে থাকে তো তোমরা বাংলাতে করবে। তোমার যদি হিন্দিতে সুবিধা হয়ে থাকে তাহলে তুমি হিন্দিতে করবে। তোমার জন্য কি বেস্ট সেটা তো তুমি নিজেই ঠিক করতে পারবে। আর YouTube এর অজস্র ক্লাস রয়েছে। তোমরা যাও, গিয়ে দেখো তোমাদের যেই ক্লাসটা পছন্দ হয়, যেই ক্লাসটা ভালো লাগবে, তোমরা সেই ক্লাসটাই করবে। আমি বলছি না যে তোমরা অন্য কোনো ক্লাস করবে, তোমরা সেই ক্লাসটাই করবে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ব্যাচের দাম এখন বর্তমান সময়ে একটু বেশি চলছে। তো তোমরা আমার দেওয়া WhatsApp নাম্বারে কনট্যাক্ট করতে পারো। আমার কাছে প্রায় অনেকগুলো ব্যাচ রয়েছে এই বর্তমান সময়ের মধ্যে। তো তোমাদেরকে চেষ্টা করব খুব কম দামের মধ্যে ব্যাচগুলো দিয়ে দেওয়ার জন্য। কারণ এত ব্যাচ রয়েছে যারা অনেক পাবলিক আছে যারা সেল করতে চায়, আবার অনেক পাবলিক আছে যারা কিনতে চায়। হ্যাঁ, ঠিক আছে? তো আমাকে অনেক লোক বলে রেখেছে। তো তোমাদের যদি কিনার ইচ্ছা থাকে, কারো ব্যাচ কেনার ইচ্ছা থাকে, তাহলে আমার যত সম্ভব মানে 75% 80% অফ দিয়ে আমি ব্যাচ দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে? ৳১৫০০ র ব্যাচ ৳৪০০ দিয়ে দিয়ে দিব। যদি আমার কাছে এরকম অনেক ব্যাচ রয়েছে। তো তোমরা যদি চাও তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক আছে। সেখানে যাও WhatsApp এ কনট্যাক্ট হবে, আমার সাথে কনট্যাক্ট করতে পারবে। আর Telegram এ তো সবসময় আমি আপডেট দিতেই থাকি। নতুন, নতুন কি স্ট্র্যাটেজি ফলো করবে, নতুন, নতুন কিভাবে পড়াশোনা করবে, সব স্ট্র্যাটেজি আমি দিতেই থাকি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণের জন্য গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ।